আসসালামু আলাইকুম। আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়ায় ও আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক অনেক ভালো আছি, সুস্থ আছি। আজ আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে আমি হাড় ছাড়া মাংস নিয়েছি, কোনো রকমের হাড্ডি নেই, শুধু মাংসই নিয়েছি। এই রেসিপিটা বানাতে কিন্তু খালি মাংস লাগে, সেজন্য আমি মাংস নিয়েছি। এখন আমি এই চিকেন পকোড়া বানানোর জন্য কি কি উপকরণ লাগবে সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি 2 চামচ লবণ দিয়েছি, আর দিয়েছি 2 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দেব অল্প একটু চিকেন মশলা। ঝাল থাকা শুকনো মরিচের গুঁড়া 2 চামচ দিয়ে দিলাম, আর দিয়ে দিয়েছি কাশ্মীরি মরিচের গুঁড়া। কাশ্মীরি মরিচের গুঁড়া দিলে কিন্তু ঝাল হবে না, দেখতে অল্প ভালো লাগে, লাল লাল হবে, সেই জন্য আমি কাশ্মীরি মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এক চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, কাঁচামরিচ বাটা 1 চামচ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি আমি বেসন। বেসন আমি কোনো বস্তুতে মেপে দিই নাই, হাতে করে আমি দিয়ে দিলাম। আর অল্প একটু এর মধ্যে কিন্তু চাউলের গুঁড়া দিব। চাউলের গুঁড়া দিলে কি হয়, পকোড়াটা মচমচা হয়, সেই জন্য আমি চাউলের গুঁড়া দিয়ে দিব। এই দেখেন শুকনা চাউলের গুঁড়া দিয়ে এখন সব উপকরণ আমি একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিঠা তেল দিয়ে দিলাম। এখন হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। দুইটা বড় সাইজের পেঁয়াজ পেস্ট করে দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা দিলে কিন্তু মাংসর পকোড়ার টেস্ট দ্বিগুণ বেড়ে যায়, সেজন্য পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। মাংস মাখানো হয়ে গেছে, এখন আধা ঘন্টা ঢেকে রাখবো। আধা ঘন্টা পর আমি ফিরে আসছি। এখানে চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল ঢেলে দিলাম। এই মাংস পকোড়া আজ আমি মিঠা তেল আর রিফাইন তেল মিলে কিন্তু আমি পকোড়াটা ভাজবো। দেখেন তেল গরম হয়ে গেছে। এখন একটা চামচ দিয়ে অল্প অল্প করে আমি তেলের মধ্যে মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। গ্যাসটাকে একদম লো ফ্লেমে রেখে আমি পকোড়াগুলো ভাজবো। দেখেন আমার পকোড়া এক সাইডে ভাজা হয়ে গেছে, এখন উল্টাপাল্টা করে লাড়াচাড়া করে ভেজে লাল লাল করে ভেজে নেব। দেখেন পকোড়া ভাজা হয়ে গেছে। প্রথম যে মাংসগুলা দিয়েছি সেগুলা কিন্তু হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। আজ কিন্তু মাংস পকোড়া কিন্তু সাদাই ভাজা হচ্ছে। একদিকে আমি চাটনিগুলা বানাবো, সেই জন্য এখানে ধনিয়া পাতা ভেজে নেওয়া হচ্ছে। ধনিয়া পাতা চাটনি অল্প একটু তেলে ভেজে নিলে কিন্তু খাইতে অনেকটাই ভালো লাগে, সেজন্য ভেজে চাটনি বানানো হচ্ছে। পুদিনা পাতা চাটনি কাঁচা কাঁচাই বানাবো, আর এদিকে ধনিয়া পাতাটা ভেজে চাটনি বানাবো।
আর একটা তেঁতুলের চাটনি হবে। 3 নমুনার চাটনি দিয়ে কিন্তু আজ পকোড়া খাবো সবাই মিলে। দেখেন এদিকে ভাজা হয়ে গেছে, এখন একটা প্লেটে নামিয়ে নেব। একদিকে দেখেন আমার ননদ কিন্তু চাটনিগুলা বানাচ্ছে, আর ওইদিকে আমি পকোড়া ভাজছি। প্রথমে কিন্তু পুদিনা পাতা চাটনি বানানো হচ্ছে। পুদিনা পাতা চাটনি কিন্তু অল্প লবণ, রসুন আর অল্প একটু আদা, কাঁচামরিচ দিয়ে চাটনিটা বানানো হচ্ছে। দেখেন এই চাটনি হয়ে গেছে, এখন ঢেলে নিচ্ছে। এখন এর মধ্যে লেবু দেওয়া হচ্ছে, লেবু দিয়ে ধনিয়া পাতা চাটনিটা বানাবে। ভেজে রাখা ধনিয়া পাতা দেওয়া হচ্ছে। আগে লেবু অল্প একটু মিক্সারে দিয়ে তারপরে কিন্তু ধনিয়া পাতা, কাঁচামরিচ, লবণ দিয়ে দিচ্ছে। ওইদিকে চাটনি বানানো হয়ে গেছে, এখন পকোড়াগুলা ভাজে নিচ্ছি। পকোড়া ভাজা প্রায় শেষ। একদিকে পকোড়া ভাজা হচ্ছে, আর একদিকে কিন্তু সবাই একটা দুটো করে খাইতে খেতে অনেকগুলা খাইয়ে ফেলেছে। পকোড়া কিন্তু গরম গরমই ভালো লাগে, সেজন্য একদিকে ভাজা হচ্ছে আর একদিকে সবাই মিলে চাটনি দিয়ে দিয়ে খাইয়ে নিচ্ছে। দেখেন আমার পকোড়াগুলো দেখতে কত সুন্দর লাগছে, আশা করি খেতে কিন্তু অনেক 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 মজা লাগছে। অল্প উপকরণ দিয়ে ঘরেই কীভাবে বিয়েবাড়ির মতো চিকেন পকোড়া বানিয়ে খাবেন সেই রেসিপিটা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমার ভিডিওটা যদি একটু ভালো লাগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটি বাজিয়ে দিবেন। আপনাদের একটা লাইকেই কিন্তু আমার নতুন ভিডিও বানানোর উৎসাহ জাগে। এখানে 3 নমুনার চাটনি, তেঁতুলের চাটনি, ধনিয়া পাতা চাটনি আর পুদিনার চাটনি দিয়ে কিন্তু পকোড়া খাবো। সবাই অনেক অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।